গুড মর্নিং ফ্রেন্ডস, রইস এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব আজকে আলুর দাম কেমন চলছে, ভবিষ্যতে আলুর দাম কেমন হতে পারে, নতুন সরকার কি চাইছে। সরকার পরিবর্তন হয়ে গেছে। আমরা দেখেছি যে আগের সরকার আলু নিয়ে কিন্তু কোনো সদিচ্ছা দেখায়নি। যখনই আলুর দাম বেড়ে যেত তখনই বর্ডার সিল করে দিত। এখনও পর্যন্ত যা খবর আছে, এই মুহূর্তে সরকার সমস্ত বর্ডার খুলে দিয়েছে এবং সরকার বলে দিয়েছে যে এক রাজ্য থেকে অন্য রাজ্য অবাধে আলু বা অন্যান্য কৃষিজ পণ্য আমদানি রপ্তানি হবে। গতকাল প্রগতিশীল আলু ব্যবসায়ী ও বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের সাথে গতকাল বৈঠক হয়েছে এবং এই বৈঠকে সরকার বলেছে যে আলু বাইরে যাবে এবং আলু এমনকি বিদেশে রপ্তানি করার কথাও ভাবা হচ্ছে। অবাধে আলু যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায় এবং ভবিষ্যতে যদি আলু বিদেশে যায়, তবে আমার ধারণা বা সমস্ত ব্যবসায়ী মহল বা চাষিদের ধারণা বা বিশ্বাস যে আলুর দাম কিন্তু বাড়বে। এবারে আমরা জানি যে প্রায় 90 থেকে 95% আলু কিন্তু লোড হয়েছে। এবারে আলুর ব্যাপক ফলন হয়েছে এবং কৃষকরা কোনো দাম আলু মাঠে পায়নি। হুগলি জেলার বা এই সমগ্র দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত কোল্ড স্টোরেজই খুলে গেছে। স্টোরে আজকে আলুর দাম চলছে, মানে বন্ডের দাম চলছে ভালো আলু হলে 250 থেকে 260 টাকা। এবারে ব্যবসায়ীদের তুলনায় চাষিদের আলু এবারে স্টোরে বেশি লোড হয়েছে। তবে আমি সমস্ত চাষি বা কৃষকদের কাছে একটাই জানাবো যে আপনারা এই মুহূর্তে আলু দেখে শুনে ছাড়বেন। 250 টাকা দাম হয়েছে, হয়তো আর একটু দাম বাড়বে, তাই আপনারা মাঝে মাঝে একটু সজাগ রাখবেন যে আলুর দামটা কখন বাড়ছে। নিয়মিত স্টোরে বা ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রাখবেন। কিন্তু আলুর দাম কিন্তু বিগত সামনে 1 মাসের মধ্যে কিন্তু আলুর দাম একটু বাড়বে, আপনারা একটু নজর রাখবেন। প্রগতিশীল আলু ব্যবসায়ী বা অন্যান্য কৃষকদের সাথে বৈঠকের পর কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ জানান যে বিগত বছরে যদি আলু নিয়ে যদি কোনো দুর্নীতি হয় তার তদন্ত অবশ্যই করবে এবং বস্তার দাম যে আগের বছর অনেক টাকাতে কিনতে হয়েছে, 18 টাকা 20 টাকা 22 টাকা করে বস্তা কিনতে হয়েছে, সেই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেছেন যে এ নিয়ে তদন্ত হবে কেন বস্তার দামটা আগের বছর এতটা বেশি হলো, যেখানে বস্তার দাম থেকে 10 থেকে 12 টাকা। এবং সারের কালোবাজারে নিয়েও বলেছেন তিনি তদন্ত করবেন যে সারের দামটা এত বেশি হচ্ছে কেন। এমনকি বলেছেন যে বিগত কয়েক বছরে আলুর বীজের দাম অনেকটা বেশি হয়ে থাকে। সরকার বলেছেন যে কেন এত বীজের দাম বেশি হয়, যদি কেউ এ নিয়ে কালোবাজারি করে বা বীজের দাম বেশি নিয়ে থাকে তারও তদন্ত করে তিনি বার করবেন। যাই হোক, আরও তিনি জানিয়েছেন যে আলুর দাম ভবিষ্যতে কীভাবে বাড়ানো হবে, কতটুকুনি আলু রপ্তানি হবে তা নিয়ে তারা আলোচনা করছেন। এবং তার কাছ থেকে জানতে চাওয়া হয় যে সরকারি বছরে আলু কিনবেন কিনা। তিনি বলেন যে এবারে আমরা অলরেডি লেট হয়ে গেছি, অর্থাৎ আলু চাষের পর আলু এখন স্টোরে ঢুকে গেছে, তাই আলু এখন তারা কিনবে কি কিনবে না তাই নিয়ে তারা একটু আলোচনা করে দেখবেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে এর আগের বছর আলু কেনার নাম করে অনেক টাকা নাকি লয়চয় হয়েছে, সেটা যদি হয়ে থাকে তারও তিনি তদন্ত করে দেখবেন। অর্থাৎ তিনি এটা বলতে চাইছেন যে বিগত বছরে অনেক দুর্নীতি হয়েছে এই আলু নিয়ে, যদি কিছু কালোবাজারি বা দুর্নীতি হয়ে থাকে তার তিনি তদন্ত করবেন এবং ভবিষ্যতে তিনি কীভাবে আলুর দামটা যদি যাতে কৃষকরা অন্ততপক্ষে লাভের মুখটা দেখতে পারে তারও তিনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তিনি উৎসাহ দিয়েছেন যে সবাই আপনারা আলু চাষ করুন, চাষে আসুন, আপনারা অবশ্যই লাভ পাবেন। আলু সম্বন্ধীয় বা অন্যান্য ব্যবসায়িক সম্বন্ধিত যে কোনো রকমের তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।